এই এসআরএর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল। 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচনের পর দিয়ে এবার 2026-এর বিধানসভা নির্বাচনেও এনআরসি ইস্যুকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। 21শে জুলাইয়ের মঞ্চে কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে হাজির করেছিল তৃণমূল, যাকে বিজেপি শাসিত আসাম থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেহালার সভা থেকেও কৌশলে ভোটার তালিকার বিশেষ সংশোধনের সমালোচনা করতে গিয়ে এনআরসির প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। এই এসআরএর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল। আর আসাম গভর্নমেন্ট তো নিজেদের মনে করে মহাসম্রাট, ওটা আমাদের রাজ্য নয়, বাংলা। ফরেন ট্রিব্যুনালস অ্যাক্টের অধীনে নোটিশ দিয়ে বলছে যে তুমি কারণ দর্শাও। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে এসআইআর হবে। আমার রাজ্যের অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বন্ধু তথা স্বর্গ থেকে ভোটার নিয়ে এসে ভোট করাতে অভ্যস্ত তৃণমূল কংগ্রেসেরই শুধুমাত্র এই রাজ্যে এসআইআর নিয়ে গাত্রদাহ মুখ্যমন্ত্রীর বক্তব্য আজকে আরেকবার তা প্রমাণ করে। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন চলছে, এবার পালা পশ্চিমবঙ্গের। এ নিয়েও বৃহস্পতিবার সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করে আমি দেখলাম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে। বুঝতে পারলাম না স্যারের মানে কি। তো বাংলায় লাস্ট হয়েছিল 2002-এ এবং 2-এ শুরু হয়েছিল, 2004-এ শেষ হয়েছিল। 2 বছর লেগেছিল। কজনের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট আছে আমাকে বলুন তো হাত করে। থাকবে কি করে, কারণটাই তো বুঝতে পারছে না। এটা গায়ের জোর দেখাচ্ছে এখন যারা ক্ষমতায় আছে। সুপ্রিম কোর্ট আরেকবার ইলেকশন কমিশনের যে পরামর্শ যেটা দিয়েছে সেটাকে মেনে নেওয়ার মধ্যে দিয়ে ইলেকশন কমিশন এই ভারতবর্ষের মতন প্রায় 140 কোটির বেশি মানুষের একটা বিশাল দেশে যে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতার সাথে তারা করতে সক্ষম, তারা চাইছে সেটাকেও একটা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠা দিন। এসআইআর বিতর্ক চলছেই, তার মধ্যে এনআরসি জুড়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তপ্ত হচ্ছে রাজনীতি। এর ফলে ভোটে কার লাভ কার ক্ষতি হবে বোঝা যাবে আগামী বছর। আশাবুল হোসেন, সনদ ঝা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।